নমস্কার দর্শক। সবেদা গাছে ফল ধরে না কেন? ফুল তো আসে, সেই ফুল ঝরে যায় কেন? এই প্রশ্নটি কিন্তু আমাদের সকলের। কবে ফল হবে, কেন ফুল হয় না, বা কেন ফুল এলেও সে সমস্ত ফুল ঝরে যায়। তো আজকে দু চারটে টিপস নিয়ে আলোচনা করব, যে সমস্ত টিপস অ্যাপ্লাই করলেই আপনারা আপনাদের সবেদা গাছ থেকে যথেষ্ট পরিমাণে ফল পেতে পারেন। তো চলুন পরপর টিপসগুলো দেখে নিই। 1 নম্বর টিপসটি হচ্ছে আমাদের ভুল খাদ্যের ব্যবহার। দর্শক, এই ধরুন এই মাসটি হচ্ছে জুন মাস বা জুন মাস জুলাই মাস। এখন গাছে যথেষ্ট পরিমাণে ফুল রয়েছে। আমার এই গাছগুলো দেখুন, এই যে ফুল এবং ফল, ক্ষুদ্র ক্ষুদ্র ফলে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা শাখায় আপনি ফল পাবেন, 4টে 5টে 2টো 4টে রয়েছে, এবং কিছু বড় ফল রয়েছে। এই যে অবস্থাটি, এটা সৃষ্টি হয়েছে কেন? আমি গাছে সঠিক পরিমাণে খাবার দিয়েছি। তাহলে আপনারা কী করবেন? সঠিক পরিমাণে খাবার দেবেন। এই জুন এবং জুলাই মাসে যদি আপনাদের কাছে ফুল এসে থাকে, ফুলকে ধরে রাখতে পারে যে খাবারগুলো, সেগুলো আপনাদের দিতে হবে। যেমন পটাশযুক্ত খাদ্য টবের মাটিতে দিতে হবে, প্রয়োজনে গাছে স্প্রেও করতে হবে ফুল ফোটার আগে। বোরন জাতীয় খাবার খুবই মাস্ট। তার কারণ এই যে ফুলগুলো রয়েছে, তাদের যে ভালো পলিনেশন হওয়া, এটা কিন্তু নির্ভর করে বোরনের উপরে। বোরন এমন একটি অনুখাদ্য যে ফুলের পরাগ রেণুর পরিমাণ বাড়িয়ে দেয়। সবেদা গাছ তো সেলফ পলিনেশন করে, কিন্তু যদি পরাগ রেণু তেমন ভালো কোয়ালিটির না হয়, সেক্ষেত্রে কিন্তু ফলে পরিণত হবে না। তাহলে যখন ফুল আসবে বা এই সময় আপনারা কী করবেন? বোরন গাছে স্প্রে করবেন, মাটিতেও ব্যবহার করে দেবেন। আমার এখানে একটি ছোট গাছ রয়েছে, এই দেখুন, একটা বালতিতে বসানো, 10 ইঞ্চি বালতি হবে। গাছটিতে কতগুলো ফুল এসেছে দেখুন আগে। ফুলের সংখ্যা কিন্তু অগুন্তি, এবং সেই সঙ্গে কিন্তু কতগুলো ফল সেট হয়ে গিয়েছে সেটাও দেখুন। এই দেখুন, ফল সেট হয়ে গিয়েছে, এখানে ফল, এই দেখুন ফুলের নিচে এই ফল সেট হয়ে গিয়েছে এগুলো। ঠিক আছে, ছোট গাছ, কিন্তু এই গাছের বয়স 1 বছর প্লাস। মানে গেল বছর আমি কিনেছি, 7-8 মাস হবে, যাই হোক 1 বছর। এই বছর কিন্তু ফল সেট হয়ে গিয়েছে এইটুকু গাছে 20-25টি। ঠিক আছে, এই দেখুন ফল, ওই নিচে ফল। ঠিক আছে, এগুলো কিন্তু ঝরবে না, আর মোটামুটি গ্যারান্টি পাওয়া যায় এগুলো ঝরবে না। তো এটা সম্ভব হয়েছে, আমি এই গাছে কিছুদিন আগেই বোরন স্প্রে করেছি। যখনই আপনি বোরন স্প্রে করবেন, এই যে ফুলের যে কোয়ালিটিগুলো, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এদের কোয়ালিটিগুলো কিন্তু ভালো হবে, মানে প্রস্ফুটিত হবে সঠিকভাবে যেটুকু হওয়ার, সেই সঙ্গে কিন্তু খুব অল্পতেই ফলে পরিণত হয়ে যাবে। আর যদি আপনি বোরন স্প্রে না করেন, বোরন ব্যবহার না করেন, আপনার ফুলের পলিনেশন কম হবে, স্বাভাবিকভাবে কিন্তু বড় গাছে 2টো 4টে, ছোটো গাছে একদম ফল আসবে না। তাহলে বোঝাই গেল, পটাশিয়ামযুক্ত খাদ্য দিতে হবে, বোরন জাতীয় খাদ্য ব্যবহার করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে গাছের শিকড় সুস্থ আছে কি না। এটা খেয়াল রাখাও কিন্তু খুব সোজা। আপনি টর মাটিতে একটু লক্ষ্য করবেন, এই ঘাসগুলো খুব পরিষ্কার করে দিচ্ছি, দেখবেন শিকড়টা অনেকটা বাইরে বেরিয়ে এসেছে কি না। যদি শিকড় অনেক বাইরে বেরিয়ে আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে টবের মাটি মোটামুটি শিকড় বান্ডিং করে ফেলেছে, কভার করে ফেলেছে। যখন শিকড় কভার হয়ে যাবে মাটিটা, তখন থেকে কিন্তু গাছে আর ফল আসবে না। কারণ শিকড় বান্ডিং হওয়ার পরে কিন্তু শিকড় ড্যামেজ দেখা যাবে। যখনই গাছের শিকড় ড্যামেজ হতে শুরু করে, সেই গাছ কিন্তু আর ফল নিয়ে আসে না। আর যেহেতু এখন বর্ষাকাল, যদি আপনার গাছের শিকড় ড্যামেজ হয়ে থাকে, বা আপনি গাছটি বিগত 1.5 বছর 2 বছর ধরে রিপোর্ট না করে থাকেন, এই সময় গাছ রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করার পর যে ফুলগুলো আসবে পরবর্তীতে, সেই সমস্ত ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে। দর্শক, আমরা তো জানি সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ। গাছের শাখা প্রশাখা যেমন বাড়ে, সেই সঙ্গে কিন্তু শিকড়ের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। তাই ছোট গাছ 6 মাস পর, বড় গাছ সম্ভব হলে প্রতি বছর যদি আপনি রিপোর্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত গাছ থেকে বেশি পরিমাণে ফল পাবেন। আর যদি কোনো গাছ অত্যাধিক বড় থাকে, গেল বছর রিপোর্ট করে থাকেন, এই বছর করা সম্ভব নয়, যেমন আমার এই গাছটি দেখুন, এটা কিন্তু অনেক বড় গাছ।
এই গাছে এখনও 100+ ফল রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল থেকে দানা সৃষ্টি হয়ে গিয়েছে। এমন যদি গাছ থাকে আপনাদের, সেক্ষেত্রে কী করতে পারেন, এই ঘাস টাস একটু তুলে সাইড দিয়ে একটু খুঁড়ে, যদি কিছু শিকড় কেটেও যায় অতটা ভয় পাবেন না, সাইড দিয়ে একটু খুঁড়ে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দিন বা উপরে এক্সট্রা মাটি চাপা দিয়ে দিন। ঠিক আছে, তখন ওইটুকু জায়গাতে শিকড় আবার ছাড়তে শুরু করবে, আপনার গাছের কিন্তু ফুল থেকে ফলে পরিণত হতেও শুরু করবে। আর যদি শিকড়ের ড্যামেজ থাকে, শিকড় বান্ডিং হয়েই পড়ে থাকে, সে সমস্ত গাছ ফলে পরিণত করে না। 3 নম্বরে হচ্ছে, যদি আপনি কোনোভাবে সবেদা গাছ থেকে ফলন না পান বা আপনার গাছে কোনোভাবে ফল হচ্ছে না, আপনি বিগত দিনে রিপোর্ট করেছেন, ভালো খাবারও ব্যবহার করেছেন, তারপরও কিন্তু ফল হচ্ছে না, তবে আপনি একটি স্প্রে করবেন। আপনি ব্যবহার করবেন মিরাকুলান 1.5 ml এবং একটি অনুখাদ্য, হয়তো বায়োভিটা এক্স হতে পারে বা মোমোমিন পাউডার হতে পারে, যে কোনো একটি। ঠিক আছে, তাহলে এই মিরাকুলান 1.5 ml, বায়োভিটা এক্স 1.5 ml, দুটো উপাদান 1.5 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন। ঠিক আছে, আজকে একবার স্প্রে করুন, 10 থেকে 12 দিন পর আরেকবার স্প্রে করুন, আরেকবার স্প্রে করুন, 2 থেকে 3 বার আপনি কন্টিনিউ স্প্রে করে দিন। দেখবেন এই বছর আপনার ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। আমরা অনেক সময় ভাবি মিরাকুলান তো পিজিআর, সে শুধু ফুল নিয়ে আসবে, তা নয়। মিরাকুলান যেমন ফুল নিয়ে আসে, সেই সঙ্গে ফুল থেকে ফলের সৃষ্টি করতেও সহায়তা করে। তারপর আমরা যে অনুখাদ্যটি তার মধ্যেও কিন্তু কিছু গুণ রয়েছে যারা ফুল থেকে ফলে পরিণত করতে সহায়তা করে। ঠিক আছে, ফুলকে ধরে রাখতে সহায়তা করে, ফুলের ভালো পলিনেশন ঘটাতে সহায়তা করে। তো দর্শক, আপনারা মিরাকুলান হোক বা যদি বুস্টার 2 হয় 1 ফোঁটা নিয়ে নেবেন, সঙ্গে 1.5 ml বায়োভিটা এক্স, বা যদি মোমিন পাউডার হয় সেক্ষেত্রে আপনি 1.5 গ্রাম মোমিন পাউডার নিয়ে নিলেন, ভালো করে গাছে স্প্রে করে দিন। এই বছর আপনার গাছ প্রচুর পরিমাণে গুটি দাঁড় করিয়ে ফেলবে। অনেকে আমরা ভাবি আমাদের ফুলগুলো তো কালো হয়ে ঝরে যাচ্ছে। দর্শক, যদি ফুল থেকে গুটির সৃষ্টি না হয়, সে কালো হয়ে ঝরবেই। তাই যে সমস্ত উপাদান ফুল থেকে ফলের পরিণত হতে সহায়তা করে, সেসব পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। সর্বশেষ হচ্ছে, গাছে যখন ফুল আসবে সেদিন থেকে নিয়মিত জলের ব্যবহার করে যেতে হবে। দর্শক, আমি আগেও বলেছি, সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ। তার শাখা প্রশাখা যেমন বাড়ে, শিকড়ের বৃদ্ধি তেমন হয়। গাছ অতি সহজেই কিন্তু ঝোপালো হয়ে আসে, অনেক শাখা প্রশাখা হয়। তো এই সমস্ত গাছের কিন্তু জলের চাহিদা থাকে সব থেকে বেশি। এখন যদি জলের ঘাটতি হয়, ফুলকে তো সে জড়িয়ে দেবেই। তাই ফুল আসার সময় থেকে টবের মাটি থাকবে মশার ভাব। কোনোভাবে যেন 2 ঘন্টার জন্যও টবের মাটি শুকিয়ে কাঠ না হয়ে যায়। যখন মাটি শুকিয়ে কাঠ হয়ে যাবে, এই সমস্ত ফুলগুলো ঝরে যাবে, ফলের সৃষ্টি হলে সেই ফলগুলো ঝরে যাবে। তাই মাটি শুকাতে দেওয়া যাবে না। এখন যেহেতু গ্রীষ্মকাল, এখন কিন্তু রোদের তাপ থাকবে প্রচুর। অত্যাধিক সানলাইটের ফলে বা সানবার্নের কারণে কিন্তু এই দেখুন পাতার অবস্থা এমন হতেই পারে, কচি পাতা পুড়ে যাবে। ঠিক আছে, সেই সঙ্গে কিন্তু ফুলগুলো কালো হয়ে ঝরে যাবে। তাই মাঝে মধ্যে আমরা ঠান্ডা জল গাছে স্প্রে করতে পারি। যদি আপনার কাছে ফুল চলে আসে, তার উপর দিয়েও কিন্তু আপনারা ঠান্ডা জল গাছে স্প্রে করতে পারবেন। সপ্তাহে 1 দিন বা 2 দিন ঠান্ডা জল যদি স্প্রে করেন, এ সমস্ত ফুলগুলো পুষ্ট থাকে এবং ফুল থেকে সৃষ্ট যে গুটিগুলো, যারা এখন মোটামুটি সৃষ্টি হয়ে গেছে, তারাও কিন্তু অনেকটা সতেজ থাকবে, গাছ থেকে ঝরবে না। তো দর্শক, রুক্ষ আবহাওয়ায় যারা বাস করেন, সে সমস্ত এলাকাতে কিন্তু ঠান্ডা জল স্প্রে করতেই হবে। ঠান্ডা জল স্প্রে করে দেখুন, অন্যান্য যত্নগুলো সঠিকভাবে করুন, টবের ওয়াটার সিস্টেম ভালো রাখুন, ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করুন। প্রতিটা ম্যাচুরিটি আসা সবেদা গাছে কিন্তু ভালো পরিমাণে ফলন হবেই হবে। সর্বশেষ হচ্ছে গাছের বয়স। দর্শক, আমরা যখন গাছ কিনে নিয়ে আসি নার্সারি থেকে, সে সমস্ত গাছে কিন্তু 2-4টে ফুল থাকে এবং ফল থাকে। তারপর গাছটি বসানোর সঙ্গে সঙ্গে সেই ফলগুলো ঝরে যায়, কারণ গাছের বয়স তখন খুবই কম থাকে। একটি সবেদা গাছ 1 বছরের নিচে সবেদা দিতে পারে না, এটা মানতে হবে। আর 3 থেকে 4 বছর যদি বয়স হয়ে যায়, সেই সমস্ত গাছ থেকে আপনি 100-200 সবেদা পেতেই পারেন। তাই যাদের গাছের বয়স এখনও 1 বছর হয়নি, তারা যেটুকু যত্ন করার সেটুকু করে যান, বয়স হতে দিন। যখনই গাছের বয়স 1 বছর প্লাস হবে, আমার এই গাছে যেমন এখন 20+ সবেদা অলরেডি দাঁড়িয়ে গিয়েছে,
আপনাদের গাছও দাঁড়িয়ে যাবে। আর যখনই গাছের বয়স 3 থেকে 4 বছর হবে, আমার এই পাশের গাছের মতো আপনাদের গাছেও 100+ হবে, দা সবসময় থাকবে। ঠিক আছে, তাই যত্ন সঠিকভাবে রাখুন। গাছের বয়সটাও কিন্তু একটি ফ্যাক্টর। তো দর্শক, নিশ্চয়ই বোঝাতে পেরেছি সবেদা গাছ থেকে আমরা ভালো পরিমাণে ফলন কেন পাই না, আমাদের ভুল কোথায়, সেসব যদি আমরা সংশোধন করতে পারি তবেই বাজিমাত। আমাদের কাউকে আর কমেন্ট করতেই হবে না যে আমার গাছে ফল হচ্ছে না। ফল হবে এবং ফলে গাছ ভরে থাকবে। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।